টাটকা নদীর থেকে ধরে আনা দেশি ট্যাংরা মাছ, এর যে কি স্বাদ কি বলবো। এরকম করে ঝোল রান্না করেছিলাম, সবাই এক থালা ভাত চেটেপুটে খেয়েছিল। দেশি ট্যাংরাগুলোর পেটের দিকে আবার ডিম হয়েছিল। খুব ভালো করে মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। মাছটা যেহেতু একদমই টাটকা, তাই রান্নাটা বাটা মশলাতেই করব। এদিকে নুন হলুদ খুব ভালো করে মেখে নিলাম। এরপরে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এপিট ওপিট ভেজে নেব, একদমই কড়া করে ভাজবো না। আমার মনে হয় দেশি মাছ যদি একটু হালকা করে ভেজে রান্না করা হয়, তাহলে এর গুণগত মানটা বজায় থাকে। এদিকে শিলনোড়াতে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে, তার সাথে 1 টুকরো আদা আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। ঝালটা মোটামুটি দেব, আর নিজের ইচ্ছে মতো ঝালটা দিলেই ভালো হয়। এখানে মশলাটাকে মিহি করে বেটে নিয়েছি। ওই যে মাছটা ভেজে নিয়েছিলাম, ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে একটুখানি সামান্য বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার নুন হলুদ স্বাদ মতো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা রান্নাতে খুব বেশি ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখেই রান্নাটা করেছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম জল। ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে, তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আরও বেশি বাড়িয়ে দেওয়া যেতে পারে ঝালের অনুযায়ী। তো এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপরে 5 থেকে 6 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এরকম দেশি ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে যে কী ভালো লাগে, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, বুঝবে।